गुड मर्निंग एवरीवन वेलकम टू নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বর্ষায় তো কেমন ভালো থাকতে পারে সবাই সেটা বুঝতেই পারছি। দেখো বাইরের কি পরিস্থিতি, এত ঝড় আর বৃষ্টি নেমেই যাচ্ছে। আমি আজ মনে মনে ভাবছি একটু খিচুড়ি রান্না করব, ডালটা ভেজে নিয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে ভালো লাগছে না। ওই জন্য দেখো ঝড়ের কি পরিস্থিতি, গাছগুলো দেখো ভেঙে চলে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে চলো কিচেনে যাই। আমি উপরের ঘরে উঠে এসেছি, এখন আমি সিঁড়ি দিয়ে নেমে যাব। তাহলে চলো কিচেনে যাই, রান্নাটা করি। নিচে নেমে চলে এসেছি, এখন আমি কিচেনে যাব। দেখো কারেন্ট নেই, আমি কিচেনে চলে এসেছি। যাই হোক খিচুড়িটা করব। ডালটা আমি ভেজে নিয়েছি, এই দেখো ডালটাকে ভেজে নিয়েছি। এইদিকে জল বসিয়েছি, ডালটা দেব। আর খাসা তোপ চালের খিচুড়ি করবো। আমার ছেলে চলে গেছে, বড় ছেলে বাজারে, ও চিকেন আনতে গেছে। যাই হোক তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে করছি, সব কিছু শেয়ার করব। খাসা তোপ চালটাও সুন্দর করে ঝেড়ে বেছে নিয়েছি। আর এই যে মুসুরির ডাল নিয়েছি 50 মতন। আর খাসা তোপ চালটা আমি নিয়েছি 700। আর মুগের ডাল নিয়েছি 350। আর 50 মতন মুসুরির ডাল নিয়েছি। আর আমি শুধু খিচুড়িতে এই আলুটা কেটে দেবো, তা আবার কেটে ভেজে দেবো। আর দেবো সয়াবিন ভেজে, আর কিছু দেবো না, আদার্স কোনো তরকারি থাকবে না। এর সঙ্গে বেগনি ভেজে খাওয়া হবে। আর তার সঙ্গে চিকেন নিয়ে আসতে গেছে আমার ছেলে, চিকেন কষা করবো। সকাল সকাল ফুল তুলতে গিয়ে একেবারে ভিজে গেছি, তাই একেবারে স্নানটাও সেরে পুজোটা করে এলাম। 8:30 বেজে গেল। এখন এই রান্না করতে হতে প্রায় 10টা বেজে যাবে। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চিকেনটা নিয়ে চলে এসেছে, এখন আমি চিকেনটাকে পিস করে নেব। ডালটা অর্ধেক ফুটেছে, এখন আমি আতপ চালটা দিয়ে দিলাম, খাসা আতপ চালটা। এইদিকে আমি আলুটাকে ভেজে নিই, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। আলুটাও ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। খিচুড়িটা ফুটতে ফুটতে আর সয়াবিনটা ভাজা হতে হতে আমি চিকেনটাকে ম্যারিনেট করতে দেবো। গোটা তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ, আর এই যে বেটে রাখা আদা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে, আর পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আর সঙ্গে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করতে দেবো। মেখে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। আর কারেন্টের জন্য এত সমস্যা হচ্ছে, দেখতেই পাচ্ছি না কিছু। এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। আমার খিচুড়িটা হয়ে গেছে, আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করতে দেওয়া হয়ে গেছে। আমি খিচুড়িটা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো তেজপাতা, আদা কুচানো আর গোটা জিরে। আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি। খিচুড়িটা হয়ে গেছে, তাই আমি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এখন আমি এই যে ম্যারিনেট করতে দেওয়া ছিল চিকেনটা, এই কড়াইয়ে দিয়ে দেবো। খিচুড়িটা আমার হয়ে গেছে। আর আমি ফোড়নে তেল কিছুই দেবো না, যেহেতু সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর চিকেন কষা করবো বলে তোমরা ক্যামেরার আলোতে বুঝতেই পারবে যে কারেন্টটা কতটা ডিস্টার্ব করছে। আর অন্ধকার হয়ে এসেছে ঝড় জলে। তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে ভালো লাগে না, ওই জন্য আমি ভিডিওটা করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা, আর ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ডান দিকের বেল আইকনটা ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই কিন্তু ফলো করো। চিকেনটা কষা হতে হতে আমি বেসনটা রেখে নেব। চিকেনটা কষা হতে হতে আমি এইদিকে বেগনিটা ভেজে নেব। দেখো বেগনিটা আমার রেডি হয়ে গেছে, আবার কিন্তু চিকেন কষাটা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব।
চিকেন কষাটাও কিন্তু আমার হয়ে গেছে, একদম লো স্টিমে করলাম বলে এতটা সময় লেগে গেল। আর এতে আমি একটু নতুন করে ঝোলের জন্য জল দিইনি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম। এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এইরকম করে খেও, ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, চিকেন কষাটাও হয়ে গেছে। আর এই দেখো কুমড়ো দিয়ে আমি কুমড়োর বেগুনি ভেজে নিয়ে চলে এসেছি। এইবার সবাই মিলে খাওয়া দাওয়ার পালা চলবে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে একটুও ভুল করো না। আর দেখো ওয়েদারের জন্য আমার লাইটেরও অভাব ছিল, অভাব বলতে কি কারেন্ট ছিল না, তার মধ্যে মানে কি বলবো, কিভাবে করব আমি ভেবেও পাচ্ছিলাম না। তোমরা কিন্তু অবশ্যই তাহলে দেখো, আর সবাই ভালো থেকো, টাটা। ফাটাফাটি।